ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস চলছে, আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের স্যার। অঙ্কের এই মুহূর্তে ক্লাস চলছে, আপনাদের জন্য স্যার রয়েছেন বৈদ্যনাথ চ্যাটার্জি আমাদের সঙ্গে। স্যার, আমরা সরাসরি আবারও তাহলে ক্লাসে চলে যাই। এবার আমরা এই রুলসটা কিন্তু আরও কয়েকটা নাম্বারের জন্য দেখব। 1324 পাওয়ারে 1321, ইউনিট ডিজিটে 4 পাওয়ারে অড পাওয়ার, ইউনিট ডিজিট 4 পাওয়ারে অড পাওয়ার, 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 1 এর ইউনিট ডিজিট কত হয় 4, অর্থাৎ এইখানে কিন্তু ইউনিট ডিজিট কত হবে 4। 4 টু দি পাওয়ার 1 এর ইউনিট ডিজিট কত হবে, 4 টু দি পাওয়ার 1 এর ইউনিট ডিজিট হবে 4। 1324 পাওয়ারে 1322, এটা অড পাওয়ার, এটা ইভেন পাওয়ার। এটা হচ্ছে ইভেন পাওয়ার। 1324 পাওয়ারে 1322, এটা যদি ইভেন পাওয়ার হয় তাহলে 4 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু কত 6। 4 টু দি পাওয়ার 1 অড পাওয়ারের জন্য 4 আর ইভেন পাওয়ারের জন্য কত 6, তাহলে এইখানে কিন্তু ইউনিট ডিজিট 6 হবে। ডাইরেক্ট বলে দেওয়া যায় এখানে 22কে কিন্তু আমরা 4 দিয়ে ডিভাইড করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এই ধরনের ইউনিট ডিজিট বের করতে বললে আমরা 1 সেকেন্ডের মধ্যে ইউনিট ডিজিটগুলো লিখে দিতে পারছি উইদাউট ডিভাইডিং দ্য লাস্ট 2 ডিজিট বাই 4। লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ডিভাইড না করে আমরা ডাইরেক্ট কিন্তু এখানে লিখতে পাচ্ছি যে 1324 পাওয়ারে 1322, এটা যদি ইভেন নাম্বার হয় তাহলে ইউনিট ডিজিটে কী হবে 6, আর এটা যদি অড নাম্বার হয় তাহলে ইউনিট ডিজিটে কী হবে 4। নেক্সট নাম্বার যেটা আছে সেটা কিন্তু 1329 পাওয়ারে 1321, এটা হচ্ছে অড পাওয়ার। 9 টু দি পাওয়ার 1, 9 টু দি পাওয়ার 1 মানে 9 টু দি পাওয়ার 1 মিন্স 9, 9 টু দি পাওয়ার 1 মিন্স 9, অর্থাৎ এটা যদি অড পাওয়ার থাকে 1329 এর অড পাওয়ার, তাহলে ইউনিট ডিজিটে কিন্তু 9ই হবে। 1329 এর যদি অড পাওয়ার থাকে তাহলে ইউনিট ডিজিটে কিন্তু 9ই হবে। আবার যদি এটা 1329 পাওয়ারে 1322 হয়, অর্থাৎ ইভেন পাওয়ার হয়, 1329 পাওয়ারে 1322, এটা যদি ইভেন পাওয়ার হয়, যেমন 9 টু দি পাওয়ার 2, 9 টু দি পাওয়ার 2 হচ্ছে 81, 81 এর ইউনিট ডিজিট কত, 9 টু দি পাওয়ার 2 মানে 81, ইউনিট ডিজিট 1, তাহলে 9 এর মাথায় যদি ইভেন পাওয়ার হয় তাহলে ইউনিট ডিজিটে 1 আসবে, আর 9 এর মাথায় যদি অড পাওয়ার হয় তাহলে ইউনিট ডিজিটে কি আসবে 9 আসবে। অর্থাৎ যে কোনো 9 এর অড পাওয়ারের জন্য আমরা ইউনিট ডিজিট পাবো 9, আর যে কোনো 9 এর ইভেন পাওয়ারের জন্য আমরা ইউনিট ডিজিট পাবো 1। এবার ইউনিট ডিজিটের কতগুলো এক্সাম্পল আমরা কনসিডার করছি এবং সেগুলোকে সলভ করার চেষ্টা করছি। 1327 পাওয়ারে 1326 ইন্টু 1424 পাওয়ারে 1321, এর ইউনিট ডিজিট কত 7 আর এর ইউনিট ডিজিট কত 4, এর ইউনিট ডিজিট 7 আর এর ইউনিট ডিজিট কিন্তু 4। পাওয়ারে আছে কত 26, 26কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, শেষের দুটো ডিজিট কত 26, তাদেরকে যদি 4 দিয়ে ডিভাইড করি, 4 6 যা 24, এর রিমাইন্ডার কত 2, 4 6 যা 24, রিমাইন্ডার কত 2, যেটা রিমাইন্ডার হবে সেটা ইউনিট ডিজিটের পাওয়ার হবে, যেটা রিমাইন্ডার হবে সেটা ইউনিট ডিজিটের পাওয়ার হবে। অর্থাৎ 7 টু দি পাওয়ার 2, যেটা রিমাইন্ডার হবে সেটা ইউনিট ডিজিটের পাওয়ার হবে, অর্থাৎ 7 টু দি পাওয়ার 2। আর এইখানে কত আছে 24, এর ইউনিট ডিজিট 4, 4 এর যদি অড পাওয়ার থাকে 4 টু দি পাওয়ার 1 অলওয়েজ গিভস দ্য রেজাল্ট 4, 4 টু দি পাওয়ার 1 অলওয়েজ গিভস দ্য রেজাল্ট 4, ইউনিট ডিজিট 4। আমরা যে রুলসটা শিখলাম এটা 1 সেকেন্ডেই লিখে দিতে পারছি। আর 7 টু দি পাওয়ার 2, 7 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 49, 7 টু দি পাওয়ার 2 মানে কত 49, তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, 9 4 যা, এর ইউনিট ডিজিট 9, এর ইউনিট ডিজিট 4,
9 4 যা 36, 9 4 যা 36 মানে এর ইউনিট ডিজিট কত হবে? 9 4 যা 36 মানে ইউনিট ডিজিট কত হবে? 6। তাহলে এর ইউনিট ডিজিট হচ্ছে 6। আরেকবার বলছি, 1327 পাওয়ারে 1326, পাওয়ারের শেষের দুটো ডিজিট 26, এই 26কে আমরা 4 দিয়ে ডিভাইড করব, 4 দিয়ে ডিভাইড করলে 4 6 যা 24, রিমাইন্ডার কত? 2। যেটা রিমাইন্ডার হবে সেটা ইউনিট ডিজিটের পাওয়ার হবে। ইউনিট ডিজিটে কত আছে? 7, 7-এর পাওয়ারে 2। আর 1424, 1424 এর ইউনিট ডিজিট হচ্ছে 4, পাওয়ারে কত আছে? 21। ইউনিট ডিজিটে যদি 4 থাকে, অড পাওয়ার থাকলে 4 হবে, আর ইভেন পাওয়ার থাকলে 6 হবে। তাহলে ডাইরেক্ট আমরা লিখলাম 4। 7 টু দি পাওয়ার 2 মানে 49, 49 এর ইউনিট ডিজিট কত? 9, আর এখানে কত আছে? 4। 9 ইন্টু 4 মাল্টিপ্লাই করলে কত হবে? 36, 36 এর ইউনিট ডিজিট হচ্ছে 6, অর্থাৎ এইখানে ইউনিট ডিজিট হচ্ছে 6। এর থেকে বড় যদি এক্সাম্পল কনসিডার করি, 1323 পাওয়ারে 1326 ইন্টু 1324 পাওয়ারে 1024 প্লাস 1028 পাওয়ারে 1027। দেখো 1323 পাওয়ারে 1326, 26কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, 26কে 4 দিয়ে ডিভাইড করলে 26কে 4 দিয়ে ডিভাইড করলে 24, অর্থাৎ রিমাইন্ডার কত? 2। তাহলে 3 টু দি পাওয়ার 2। আবার ইউনিট ডিজিটে 4 আছে, ইউনিট ডিজিটে 4 আছে, কিন্তু 1024, 24কে 4 দিয়ে ডিভাইড করলে কমপ্লিটলি ডিভিজিবল, অর্থাৎ রিমাইন্ডার 0। কমপ্লিটলি ডিভিজিবল অর্থাৎ রিমাইন্ডার 0। রিমাইন্ডার 0 হলে ইউনিট ডিজিটের মাথায় কত হয়? 4 হয়। রিমাইন্ডার 0 হলে ইউনিট ডিজিটের মাথায় কত হয়? 4 হয়। আর 4 টু দি পাওয়ার ইভেন নাম্বার, 4 টু দি পাওয়ার অড নাম্বার হচ্ছে 4, 4 টু দি পাওয়ার ইভেন নাম্বার হচ্ছে 6। আর 1028 পাওয়ারে 1027, ইউনিট ডিজিট কত? 8। ইউনিট ডিজিট আছে 8, আর পাওয়ারে কত? 27। এই 27কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, তাহলে 24, 6 যা 24, রিমাইন্ডার কত? 3। 4 6 যা 24, রিমাইন্ডার কত? 3। রিমাইন্ডার 3 মানে ইউনিট ডিজিটের মাথায় 3, অর্থাৎ 8-এর মাথায় 3। 3 টু দি পাওয়ার 2 মানে কত? 9। 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 1, অর্থাৎ অড নাম্বার হলে ইউনিট ডিজিটে 4, আর 4 টু দি পাওয়ার 4 ইভেন নাম্বার হলে ইউনিট ডিজিটে 6, আর 8 টু দি পাওয়ার 3, 8 টু দি পাওয়ার 3 মিনস 512। 9 ইন্টু 6, 9 ইন্টু 6 মানে 54, 9 ইন্টু 6 মানে 54, 54 এর ইউনিট ডিজিট কত? 4। 9 ইন্টু 6 মানে 54, 54 এর ইউনিট ডিজিট কত? 4। আর 512 এর ইউনিট ডিজিট কত? 2। 512 এর ইউনিট ডিজিট কত? 2। তাহলে একবার ইউনিট ডিজিটে আমরা কি পেলাম? 4 পেলাম, আরেকবার ইউনিট ডিজিটে আমরা কি পেলাম? 2 পেলাম। 4 আর 2 অ্যাড করলে কত হবে? 4 আর 2 অ্যাড করলে হবে 6, অর্থাৎ ইউনিট ডিজিটে রেজাল্ট হবে 6। আরেকবার ডিসকাস করছি, 1323 পাওয়ারে 1326 ইন্টু 1324 পাওয়ারে 1024, আর 1028 পাওয়ারে 1027। রুলসটা হচ্ছে পাওয়ারের শেষের দুটো ডিজিটকে 4 দিয়ে ডিভাইড করব, অর্থাৎ 26কে যদি 4 দিয়ে ডিভাইড করি 24, 4 6 যা 24, রিমাইন্ডার কত? 2। যেটা রিমাইন্ডার হবে সেটা ইউনিট ডিজিটের পাওয়ার হবে। 1324 পাওয়ারে 1024, অর্থাৎ শেষের দুটো ডিজিট কত? 24। 24কে যদি 4 দিয়ে ডিভাইড করি, 4 6 যা 24, রিমাইন্ডার কত? 0। রিমাইন্ডার যদি 0 হয় তাহলে ইউনিট ডিজিটের মাথায় কত হবে? 4। আবার 4 টু দি পাওয়ার 1 মানে কত হয়? 4। আর 4 টু দি পাওয়ার 2 মানে কত হয়? 6। 4-এর যে কোনো অড পাওয়ারের রেজাল্ট কী হবে? 4। আর 4-এর যে কোনো ইভেন পাওয়ারের রেজাল্ট কী হবে? 6। অর্থাৎ 4 টু দি পাওয়ার 4 মানে কত হবে? 6। আবার 1028 পাওয়ারে 1027, অর্থাৎ পাওয়ারের শেষের দুটো ডিজিট কত? 27। 27কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, 4 6 যা 24, এর ইউনিট ডিজিট কত? এই রিমাইন্ডার কত? 3।
যেটা রিমাইন্ডার আসবে সেটা ইউনিট ডিজিটের পাওয়ার হবে, অর্থাৎ 8 পাওয়ারে 3, 8 পাওয়ারে 3 মানে 512, এর ইউনিট ডিজিট কত 2, 54 4 প্লাস 2 অর্থাৎ 6, অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 6। এবার কিন্তু আমরা নাম্বার অফ জিরোর কনসেপ্টে চলে যাব। এই নাম্বার অফ জিরো কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার অফ জিরো, এই জিরো জানতে গেলে আগে বুঝতে হবে জিরো কোন কোন নাম্বার থেকে আসে। 2 × 5, 2 × 5 10 ইউনিট ডিজিট জিরো, 4 × 5 20 ইউনিট ডিজিট জিরো, 6 × 5 30 ইউনিট ডিজিট জিরো, অর্থাৎ এইখান থেকে আমরা জিরো পাচ্ছি। 8 × 5 40 ইউনিট ডিজিট জিরো, 10 × 5 50 ইউনিট ডিজিট জিরো। এনি ইভেন নাম্বার, যে কোনো ইভেন নাম্বারের সঙ্গে যদি আমরা 5 মাল্টিপ্লাই করি, এনি ইভেন নাম্বারের সঙ্গে যদি 5কে মাল্টিপ্লাই করা হয় তাহলে ইউনিট ডিজিটে আমরা কি পাচ্ছি, জিরো পাচ্ছি। এনি ইভেন নাম্বারের সঙ্গে যদি 5কে মাল্টিপ্লাই করা হয় তাহলে আমরা ইউনিট ডিজিটে কি পাচ্ছি, জিরো পাচ্ছি। এনি ইভেন নাম্বারের সঙ্গে যদি 5কে মাল্টিপ্লাই করা হয় ইউনিট ডিজিটে আমরা কি পাচ্ছি, জিরো পাচ্ছি। এনি ইভেন নাম্বারের সঙ্গে যদি 5কে মাল্টিপ্লাই করা হয় ইউনিট ডিজিটে আমরা জিরো পাচ্ছি। তাহলে এইখানে কিন্তু একটা ফ্যাক্টর খুবই কমন, যেটা হচ্ছে 5। সব জায়গায় জিরো পেতে গেলে কিন্তু 5-এর প্রয়োজন। একটা ইভেন নাম্বার তার সঙ্গে 5 মাল্টিপ্লাই করলে আমরা কিন্তু জিরো একটা করে পাচ্ছি। তাহলে নাম্বার অফ জিরো বা কতগুলো জিরো পাওয়া যাবে এইটাকে আইডেন্টিফাই করতে গেলে আমাদের 5-এর ফ্যাক্টরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ 5কে কিন্তু জিরো বের করার জন্য প্রয়োজন। ফাইন্ড দ্য নাম্বার অফ জিরো in the product of 500 natural number. Find the number of zero in the product of 500 natural number. 500 ন্যাচারাল নাম্বারের যদি আমরা প্রোডাক্ট করি তাহলে কতগুলো জিরো পাবো, অর্থাৎ 1 × 2 × 3 × ... 500কে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা টোটাল কাউন্টিং জিরো কতগুলো পাবো। এই জিরো বের করতে গেলে টোটাল কাউন্টিং নাম্বার কত আসছে, এখানে 1 থেকে 500 পর্যন্ত 500টা নাম্বার। এই 500টা নাম্বারকে প্রথমে আমি যেটা বললাম নাম্বার অফ জিরো বের করতে গেলে সবথেকে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে 5, অর্থাৎ টোটাল কাউন্টিং নাম্বারকে আমরা 500কে 5 দিয়ে ডিভাইড করব। টোটাল কাউন্টিং নাম্বার 500কে 5 দিয়ে ডিভাইড করব। 500কে 5 দিয়ে ডিভাইড করলে কত হবে, 100। এরপর 100কে আবার 5 দিয়ে ডিভাইড করব। টোটাল কাউন্টিং নাম্বার হচ্ছে 500, 500কে আমরা 5 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে কত আসছে, 100, 100কে আমরা 5 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে কত আসছে, 20, 20কে আমরা 5 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে কত আসছে, 4, 4কে কি আর 5 দিয়ে ডিভাইড করা সম্ভব, 4কে আর 5 দিয়ে ডিভাইড করা সম্ভব নয়। তাহলে আমরা এইখানেই থেমে যাব, অর্থাৎ টোটাল কাউন্টিং জিরো কতগুলো হলো, 500/5 মানে 100, 100/5 মানে 20, আর 20/5 মানে 4, অর্থাৎ 124 জিরো কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। 124টা জিরো। ফাইন্ড দ্য নাম্বার অফ জিরো ইন দ্য প্রোডাক্ট অফ 500 ন্যাচারাল নাম্বার। 500টা ন্যাচারাল নাম্বারের যদি প্রোডাক্ট করি তাহলে আমরা 124খানা জিরো পাবো। এবার এটা তো ডিভিজিবল নাম্বার, নাম্বারটা যদি নন ডিভিজিবল নাম্বার কখনো আসে তাহলে আমরা কিভাবে জিরো বের করব। 1 2 3 ... 500 এই নাম্বারগুলোর প্রোডাক্ট করলে কতগুলো জিরো পাবো। টোটাল কাউন্টিং নাম্বার 500, 500কে 5 দিয়ে ডিভাইড করব 100, 100কে তারপর 5 দিয়ে ডিভাইড করব 20, 20কে তারপর 5 দিয়ে ডিভাইড করব 4, অর্থাৎ 100 + 20 + 4 মানে 124টা জিরো।
এবার যদি আমরা নাম্বার অফ জিরো বের করতে চাই ইন দ্য প্রোডাক্ট 126 ন্যাচারাল নাম্বার, 126 ন্যাচারাল নাম্বারের প্রোডাক্টে কতগুলো জিরো পাবো সেটা যদি আমরা ডিফাইন করতে চাই, 126 ন্যাচারাল নাম্বারের প্রোডাক্টে কতগুলো জিরো পাবো, সেখানে কিন্তু 126কে এটা আইডেন্টিফাই করতে গেলে 126কে 5 দিয়ে ডিভাইড করব। 126কে 5 দিয়ে ডিভাইড করলে কত আসে, 5 দুগুণে 10, 10 আর 2 12, 5 5 25, অর্থাৎ 25টা জিরো আসছে আর কিছু রেকারিং থাকছে, রেকারিংটা নেওয়ার প্রয়োজন নাই। 5 দুগুণে 10, 2 রিমাইন্ডার, 5 5 25, 25টা জিরো। 25কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 25কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 5, 5 5 25, 5কে আবার 5 দিয়ে ডিভাইড করব, 5কে আবার 5 দিয়ে ডিভাইড করব, অর্থাৎ 126 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 25, 25 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 5, আর 5 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 1। তাহলে 25 প্লাস 5 প্লাস 1 অর্থাৎ 30 প্লাস 1, নাম্বার অফ জিরো কতগুলো হবে, 31। তাহলে নাম্বার অফ জিরো ইন দ্য প্রোডাক্ট অফ 126 ন্যাচারাল নাম্বার, আমরা প্রথমে 126কে 5 দিয়ে ডিভাইড করব, কত হবে 25, তারপর 25কে 5 দিয়ে ডিভাইড করব, কত হবে 5, তারপর 5কে 5 দিয়ে ডিভাইড করব, কত হবে 1, অর্থাৎ 25 প্লাস 5 প্লাস 1 মানে 30 প্লাস 1 মানে 31টা জিরো আমরা এইখানে পাবো। বোঝা গিয়েছে, খুব সুন্দরভাবে আপনি কিন্তু অঙ্কের এই ক্লাসটা আমাদের স্টুডেন্টসদের বুঝিয়ে দিচ্ছেন। অবশ্যই ক্লাসে থাকবো স্যার, তবে একটা আবারও ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গেছে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন আপনারাও।